ঢোলপুর নামে একটি ছোট্ট গ্রামে রামু নামের এক গরিব কৃষক থাকত। রামুর সংসারে তার বৃদ্ধ বাবা মা সাবিত্রী আর বাবা হরিলাল ছিলেন। তাদের ছোট্ট একটা কাঁচা ঘর ছিল, যেখানে তেমন কিছুই ছিল না, শুধু মাটির চুলা, দুটো পুরনো খাট আর কয়েকটা বাসন। রামুর জমিটাও ছিল খুব ছোট, আর বৃষ্টি না হলে ফসল হতো না। অনেক বছরের পরিশ্রমের পরও রামুর ফসল ভালো হতো না। কখনো খরা, কখনো বন্যা, আবার কখনো পোকামাকড়, প্রতিবারই কোনো না কোনো বিপদ এসে পড়ত। রামুকে এত কষ্ট করতে দেখে তার মা সাবিত্রী রামুকে প্রায়ই বলতেন, বাবা, তোকে এত কষ্ট করতে দেখে আমার মন ভেঙে যায়। ঈশ্বর যেন তোকে সুখী করে। রামু, এবছরও যদি ফসল নষ্ট হয়, আমরা ঋণ শোধ করব কিভাবে? রামু ঠিক করল এবছর যাই হোক সে মাঠে প্রাণপণ পরিশ্রম করবে। ভোরে সূর্য ওঠার আগেই উঠত, বলদ নিয়ে জমিতে যেত আর গভীর রাত পর্যন্ত কাজ করত। মা বাবাও তাকে সাহায্য করতেন। মা খাওয়ার জন্য রুটি বানাতেন, বাবা জমির বাঁধ ঠিক করতেন। পুরো পরিবার একসাথে পরিশ্রম করত। তারপর দেখতে দেখতে রামুর ধান গাছগুলো বড় হয়ে গেল। তারপর ফসল কাটার সময় হঠাৎ একদিন রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। রামুর মনে ভয় ঢুকে গেল। ভাবল আবার হয়তো সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে। কিন্তু এবার ভাগ্য সহায় ছিল। বৃষ্টি থেমে গেল, আর পরের দিন সকালে গিয়ে রামু দেখল ফসল আগের চেয়ে অনেক ভালো হলো। যখন সোনালি ধানের শীষ হাওয়ায় দুলছিল, রামুর চোখে আনন্দের অশ্রু চলে এলো। তারপর রামু সেই ফসল কেটে নিয়ে বাজারে বিক্রি করতে গেল। রামু সেই ফসল বিক্রি করে প্রথমবার সে ভালো দাম পেল, আর সেই টাকা দিয়ে রামু ঋণ শোধ করল, বাড়িঘরের মেরামতি করালো, আর বাজার থেকে মা বাবার জন্য নতুন চটি কিনে আনলো। মায়ের চোখে আনন্দের জল। বাবা গর্ব করে বললেন, বাবা রামু, তোর পরিশ্রম আজ সফল হয়েছে। তারপর রামু বুঝল সংগ্রাম ছাড়া সাফল্য আসে না। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে যত কষ্টই আসুক না কেন, যদি পরিশ্রম, সাহস আর পরিবারের ভালোবাসা থাকে, তবে যে কোনো কৃষক নিজের ভাগ্য বদলাতে পারে।